আসসালামু আলাইকুম। যারা আমাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেলে আছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি দাঁড়ান করে দেখানো। সড়ক পথে যেহেতু আমরা যাতায়াত করি, এটি হচ্ছে গহিরা হিয়াকো সড়ক। এই সড়কে বাগানবাজার হিয়াকো হয়ে গহিরা, রামগড় আরও বিভিন্ন জায়গায় যাওয়া যায়, খাগড়াছড়ি এবং পাটিয়ারি হয়ে ঢাকা ট্রাং রোডে উঠা যায়। তো আমরা যাচ্ছি এই রুট হয়ে। বর্তমান যেখান থেকে ক্যামেরায় দৃশ্য ধারণ করা আরম্ভ করেছি, এটি হচ্ছে মির্জাঘাটের পরে ঠেকার দোকান নামক স্থান থেকে ভিডিওটি ধারণ করা। রাস্তার দুপাশে খুব দারুণ দারুণ দৃশ্য নজরে পড়ছে। তাছাড়া চারদিকে শুষ্ক এই মৌসুমে কৃষকদের চাষাবাদ, ক্ষেতি জমি এবং চারদিকে সবুজের সমাহার। রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের গাছপালা, আবার অনেক জায়গায় দেখা যায় আগাছাও দেখা যায়। তো এই দৃশ্য গ্রামে কিন্তু উপভোগ করা যায়। শহরে যারা প্রবাসে যারা বসবাস করেন তারা কিন্তু উপভোগ করতে পারেন না। আর যারা আমাদের ফ্যান ফলোয়ার আছেন, বিভিন্ন প্রান্তের ফ্যান ফলোয়ার আছেন, আপনাদের উদ্দেশ্যে তুলে ধরা আজকের ভিডিওতে। দেখুন, এই সড়কে একসময় বড় বড় দূরপাল্লার বাস যাতায়াত করত, চলাচল করত। বর্তমান সিএনজির আনাগোনা বেশি হওয়ার ফলে দূরপাল্লার বাসে তেমন প্যাসেঞ্জার হয় না, তাই সিএনজির ঘনত্বটাও অনেকটা বৃদ্ধি পেয়েছে। কথা বলতে বলতে আমরা খুবই দারুণ একটি দৃশ্য পার করে যাচ্ছি। হালকা একটু বর্ষা হলে, বৃষ্টি হলে এই জায়গায় যে ধুলাবালি পড়েছে, যে রং বেরঙের আপনারা রাস্তার দুপাশের যে পিলার দেখতে পাচ্ছেন, এই পিলারগুলো কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যায়। দৃশ্যটি দেখতে অনেক সুন্দর লাগে। আর বর্তমান একটি ট্রেনের মধ্যে দেখেছি যে আনারসের গাড়ি, রমজান মাস ইফতারের পরে, ইফতারের সময় বিভিন্ন ধরনের ফল ফুলের সাথে, তরমুজের সাথে কিন্তু আনারসের অনেকটা চাহিদা আছে। এই যে আনারস সুস্বাদু, এখানকার পাহাড় থেকে কৃষকরা যে বাগান করেছে আনারসের, ওখান থেকে উৎপাদিত আনারস খুবই সুস্বাদু। চট্টগ্রাম থেকে উৎপাদিত এই আনারস দেশের বিভিন্ন প্রান্তে পাওয়া যায়, কাঁঠাল বিভিন্ন প্রান্তে পাওয়া যায়। শুধু বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে বললে হবে না, ভুল হবে। বিদেশেও কিন্তু আমাদের দেশের বিভিন্ন ধরনের ফল পাওয়া যাচ্ছে বর্তমানে। বাংলাদেশ থেকে ফুড ইনপুট হচ্ছে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। কথা বলতে বলতে নারায়ণহাট বাজার, যাত্রী ছাউনি এবং সিএনজি স্টেশনে এসে গেলাম। যাত্রী ছাউনি হচ্ছে ইউনিয়ন পরিষদ, পাশে হাতের পাশে এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। আগের তুলনায় ইউনিয়ন পরিষদের অনেকটা সুন্দর। নতুন সড়ক, যেহেতু নতুন সড়ক, বাজারের বাইরে আমরা এই বাজার ক্যামেরায় ধারণ করা আমাদের সম্ভব হয়নি, যেহেতু সড়ক বাজারের বাইরে দিয়ে। তো চলে যাচ্ছি সামনের দিকে, একেবারে নারায়ণহাট বাজার এখন আমার পেছন দিকে রয়ে গেছে। সামনে বিভিন্ন ছোট বিভিন্ন ধরনের সংযোগ সড়ক রয়েছে। এই সংযোগ সড়ক, এদিকে সংযোগ সড়ক রয়েছে। দেখুন চারিদিকে সবুজের সমাহার। কথার পাশাপাশি কিন্তু বিভিন্ন বিষয় যখন নজরে পড়ে, সেই বিষয়গুলোতে কথা ফিরে যায়।
পরিশ্রমের ফসল উৎপাদন হবে গরুদান। আর আমাদের প্রতিচ্ছবির বিভিন্ন ভিডিও আমার পেজে এবং ইউটিউব চ্যানেল আপনারা দেখেছেন। কৃষকরা খুব সুন্দরভাবে উৎপাদন করেছে। শসা, ক্ষীরা, লাউ, মিষ্টি কুমড়া, কাঁচামরিচ, ধনিয়া, টমেটো, ভেন্ডি, বরবটি, সিমের বিচি, আরও অনেক কিছু, যা যে দৃশ্যগুলো একেবারেই দেখারই মতো দৃশ্য, অনেক অনেক সুন্দর দৃশ্য। আমি অনেকবার আমাদের চ্যানেল থেকে তুলে ধরেছি, আপনারা দেখেছেন। এ হচ্ছে একটি ছোটো আকারের খাল, যেখানে আবার ওরা কৃষকরা পানি সংস্কারের জন্য, পানি উত্তোলনের জন্য আর আবার ড্রেনের মতো করে ড্রেন বাগান করেছে। আর এদিকে কিন্তু চাষাবাদ হয়েছে, কৃষকের চাষাবাদ। চারোদিকে সবুজের সমাহার, দেখুন কি দারুণ দৃশ্য। শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিও আকারে তুলে ধরা যায়, ড্রোন ক্যামেরার মাধ্যমে যদি ভিডিওটি নেওয়া যায়, তাহলে দেখা যাবে যে কি দৃশ্যটা কত সুন্দর দৃশ্য। মানে দুপাশে বলতে গেলে দুপাশে পাহাড়, তারপর চা বাগান, এই পাশে সড়কের পূর্ব পাশে দূরে কিন্তু যে সবুজের সমাহার দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাগানের, পাহাড়ের মধ্যে কিন্তু আবার চা বাগান রয়েছে। যদি ড্রোন কিংবা হেলিকপ্টার থেকে যদি ভিডিও ধারণ করে দেখানো সম্ভব হয়, এখানকার দৃশ্যটি দেখে বোঝা যাবে যে কি দারুণ একটি দৃশ্য। আমরা যে উপভোগ করার সময় বোঝা যাবে কত দারুণ দৃশ্য। আস্তে আস্তে নারায়ণহাটের পরে যেহেতু এসেছি, শান্তিরহাটের কাছাকাছি এসে গেলাম। শান্তিরহাট বাজারে গত রাত্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 14টির অধিক হবে দোকান পুড়ে ছাই হয়েছে। আপনাদের উদ্দেশ্যে আমরা সেই দৃশ্যটি তুলে ধরতে যাচ্ছি। যদি সুযোগ হয় সেখানকার যারা ব্যবসায়ীগণ আছেন, দোকান মালিকগণ আছেন, তাদের সাথে কথা বলবো। যে দূরপাল্লার বাসের কথা আরেকটা ভিডিওতে বলেছি, এই সড়কে একসময় দূরপাল্লার বাস অনেকটা দেখার মতো যাতায়াত করে। বর্তমান দূরপাল্লার বাস একেবারেই অদৃশ্য হয়ে গেছে, যেহেতু এই সড়কে সিএনজির যাতায়াত বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে দূরপাল্লার বাস, যাত্রীবাহী লোকাল বাস একদম অদৃশ্য হয়ে গেছে, একদম অদৃশ্য। যেদিকে আগুনের লেলিহা আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। হচ্ছে ভয়াবহ চিত্র।